হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো স্টিল ফটোকে আপনারা ভিডিও আকারে কিভাবে রূপান্তরিত করবেন, মোশন ভিডিও মেক করবেন। তো ফেসবুকে অনেক স্ট্যাটাস দেখেন, তার টিউটোরিয়াল আজকে নিয়ে এসেছি। তো একটি অন্যরকম অ্যাপস অনেক ভালো লাগলো, তাই টিউটোরিয়াল দিচ্ছি আপনাদের দেখানোর জন্য আর কি, আপনাদের যাতে কাজে কাজে আসে। তো প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর দেখতে পাবেন যে মুভিং পিকচার, মুভিং মোশন ইন ফটো অ্যান্ড মোশন পিকচার। তো এটা সার্চ করলেই পেয়ে যাবেন। এই যে লোগোটি দেখে নিন, জাস্ট ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এই যে ওপেনে ক্লিক দেবেন। তো আমি ওপেনে ক্লিক দিচ্ছি। ওপেনে ক্লিক দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে, লোডিং আসবে, একটু লোড হবে, একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর একটু সময় নেবে। তো এরকম অপশন চলে আসবে। তো আপনি চাইলে ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারবেন, আবার গ্যালারিতে যদি স্টক থাকে স্টকে করতে পারেন। তো আমি স্টকে রাখা আছে, স্টকে করতেছি। দেন এখান থেকে আমার ডাউনলোড করা আছে একটা পিকচার। তো আমি পিকচারে ক্লিক দিলাম। পিকচার থেকে ক্লিক দেওয়ার পর আমি এই পিকচারটি নেব। তো এখানে দেখতে পাচ্ছেন সাইজ দেওয়া আছে, তো আমি এই সাইজটি নেব। সরি, এই যে এই সাইজটি, অ্যান্ড এটাকে আমি একটু ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর ওকেতে ক্লিক করলাম। অ্যান্ড ওকেতে ক্লিক করার পর একটা অ্যাড আসবে, অ্যাডটিতে আমরা কেটে দেব। তো আমি রিকমেন্ড করবো নেট অফ করে কাজ করার জন্য। তো এখান থেকে মোশন দেখতে পাচ্ছেন, মোশনে ক্লিক করবেন অ্যান্ড স্কাই স্কাই ফ্লাইং করবে। তো স্কাইটি আপনি সাইড দিয়ে দিয়ে দেবেন। তো এটা এই যে স্কাই দিবেন, স্কাইকে সাইড করে দেবেন অ্যান্ড স্কাই ফ্লাইং করবে। অ্যান্ড এখান থেকে মার্কসে ক্লিক করবেন অ্যান্ড এটা বাড়িয়ে দিয়ে এটা আপনি ফুল করে দেবেন। এটা এতটুক, এটা মানে গাছপালা যে আছে এই যে এই জায়গায়। অ্যান্ড এখানে এটাকে ফুল আছে, এটা ফুল করে দেওয়ার পর এখান থেকে মার্কসে ক্লিক দেবেন আবার, তারপর এটা ছোট করে নেবেন। আরও আবার ক্লিক দিয়ে একটু ছোট করে নিয়ে একটু চাইলে এটা জুম হবে না, অ্যান্ড এখানে জুম হওয়া দেখাচ্ছে। তো এটা আপনার মানে যেই পিকচারটা স্টিল থাকবে সেটাকে আপনি মার্ক করে নিয়ে নেবেন। অ্যান্ড এখান দিয়ে যদি প্লে করেন তো দেখতে পাচ্ছেন, তো এখানে এক সাইডে নেই। অ্যান্ড এখানে ক্লিক দেওয়ার পর যে এখান থেকে অ্যাড করে দিচ্ছি, সেই ক্ষেত্রে আরও বেটার হবে। অ্যান্ড আবার যদি ক্লিক করি তো দেখতে পাচ্ছেন অ্যান্ড এফেক্টগুলো। অ্যান্ড এদিকে তো কিছু দিতে হবে, তাই না? তো কিছু এদিক কিছু ওদিক, তো একটু বেটার হয় নাই, কারণ এখানে সিলেক্ট ভালোভাবে করতে হবে। তো এখানে আপনারা দেখে শুনে কাজ করবেন। তো আমি জাস্ট আপনার দেখানোর জন্য ভিডিওটি বানা, জাস্ট হয়তো বা অত ভালো হবে না। তো দেখতে পাচ্ছেন ভালো হচ্ছে না। তো এটার দিক থাক, এটার দিক, এটা অফ থাক, আপনারা তো দেখাচ্ছি। অ্যান্ড ওইটা আপনারা ভালোভাবে সিলেক্ট করে নেবেন, তাছাড়া কিন্তু কাজ হবে না। তো এখান থেকে ডাউনলোড অ্যান্ড পিকচারটি আছে এখানে। আবার আমি আরেকটা আর এফেক্টগুলো, বাকি এফেক্টগুলো দেখাচ্ছি। এটা তো জাস্ট মোশন করার জন্য, আর ইফেক্ট অনেক রয়েছে, সেটাও আমি দেখাচ্ছি। তো ওটা আপনি দেখে শুনে নেবেন। তো ব্যাক করলাম, ব্যাক করার পরে যে সাইড দিবেন, সাইড দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন ইফেক্ট অ্যান্ড স্টিকার এখানে রয়েছে। তো স্টিকারে ক্লিক দিলে স্টিকার, অনেক স্টিকার রয়েছে এখানে। তো স্টিকারে ম্যাটার না। তো দেখতে পাচ্ছেন যে ইফেক্ট, আনলিমিটেড ইফেক্ট রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি চাইলে স্লো মোশনও করে দিতে পারেন। তো এটা একটু বেটার সাইড, অ্যান্ড ফাস্ট মোশন করে দিতে পারেন, অ্যান্ড স্লো মোশনটাও বেটার হবে। অ্যান্ড এখান থেকে ইফেক্টগুলো দেখতে পাচ্ছেন একদম অস্থির ইফেক্টগুলো। অ্যান্ড এখান থেকে লাইটিং ইফেক্ট, অ্যান্ড এখান থেকে অনেক সুন্দর সুন্দর এফেক্ট এখানে রয়েছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একদম ফ্লাইং লাইটিং। তো অনেক অসাম লাগলো এই অ্যাপসটি। আশা করি আপনাদেরও ভালো লাগছে। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে ফ্লাইং, এখান থেকে দেখতে পাচ্ছেন লাভ, এখানে লাইটিং, অ্যান্ড এখানে অনেক ধরনের ইফেক্ট রয়েছে। অ্যান্ড বিশেষ করে আমার এই ইফেক্টটি ভালো লেগেছে। অ্যান্ড এই ইফেক্টটি লাইটিং ইফেক্ট অ্যান্ড অস্থির। অ্যান্ড এগুলো দেওয়ার পর চাইলে আপনি এখান থেকে মোশনটাও দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে, এটা আপনার উপর ডিপেন্ড করবে যেভাবে আপনি এডিট করবেন আর কি। অ্যান্ড ওকেতে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে এটা সিলেক্ট হয়নি, অ্যান্ড মার্কস করতে হবে যে এই যে এইটাই, এটাকে যদি আপনি মার্কস করেন ঠিক মতো, অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটা যদি অন্য স্কাই থাকে সেই ক্ষেত্রে
অনেক বেটার একটা লুক পেয়ে যাবেন আপনি। তো দেখতে পাচ্ছেন অসাধারণ। বাট আমার এখানে মাছ করাটা বেশি একটা ভালো হয় না, এই কারণে আর কি বেটার লাগতেছে না। তো এখন সেভ দেওয়ার পালা। তো এখান থেকে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে একটু লোড নিবে, জাস্ট একটু লোডিং নেবে, অপেক্ষা করবেন একটু। তো দেখতে পাচ্ছেন এখানে 10 সেকেন্ড। তো রেজুলেশন তো দেখতে পাচ্ছেন এখানে ডিটেলস অ্যান্ড স্পিড এখানে 10 সেকেন্ড। তো এখান থেকে 10 সেকেন্ড আপনি সেভ করতে পারেন। তো জাস্ট সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে একটু লোড নেবে, লোড নেওয়ার পরে আপনাদের ভিডিওটি রেন্ডারিং হওয়া শুরু হয়ে যাবে। সো এটাকে কাইন মাস্টারে নিয়ে ডাব্লুগেট করে করে আপনাদের ইচ্ছে মতো আপনি ভিডিও মেক করতে পারেন। যতটুকু সময় আপনার লাগে, যতটুকু সময় আপনি চাচ্ছেন ঠিক ততটি সময় দিয়ে আপনি সেভ করে দিতে পারেন। তো হয়ে গেল। এখান থেকে যদি আমি কেটে দেই বা অ্যালবামে চলে যাই, দেন অস্থির, কোনো ওয়াটারমার্ক নেই, অসাধারণ একটি অ্যাপস। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।